আমি বলবো ঠিক আছে, একজন অপরিহার্য সত্তা আছেন আর সেই অপরিহার্য সত্তা হলো শয়তান। তখন আপনি কি করবেন? এই বোতলটি কেউ একজন তৈরি করেছে, তাকে কে তৈরি করেছে আর তাকে কে তৈরি করেছে, এটি এভাবে অসীম পর্যন্ত চলতে পারে না। সেখানে অবশ্যই একজন অপরিহার্য সত্তা থাকতে হবে। এমনকি মুসলিম বিশ্ব নাস্তিকতা ছড়িয়ে পড়ছে। তাহলে আপনি নবীদের দেখানো পদ্ধতিতে এটি কিভাবে প্রয়োগ করবেন? নাস্তিকদের সাথে আলোচনা করার অনেক পদ্ধতি রয়েছে। আমি আপনাদের এমন একটা পদ্ধতির কথা বলছি যা সাধারণত পশ্চিমা দেশগুলোতে ব্যবহার করা হয়, তবে একজন দায়ী হিসেবে আমি এটি কখনোই ব্যবহার করিনি। হৃদয়ের প্রশান্তি। আসুন না নাস্তিকতার উপর দ্বিতীয় অংশে আসি। আমি একমত যে নাস্তিকতা ছড়িয়ে পড়ছে এবং আমার মনে আছে 2015 সালে কিং ফয়সাল অ্যাওয়ার্ড পাওয়ার পর আমি যখন সৌদি আরবে গিয়েছিলাম, তখন আল ইমাম ইউনিভার্সিটি আমাকে একটা লেকচার দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল এবং তারা বিষয়টা ঠিক করেছিল যে ঈশ্বর কি আদৌ আছেন। আমার মতে আল ইমাম বিশ্বের অন্যতম সেরা একটি ইসলামিক ইউনিভার্সিটি। আমি আমার ছেলেকে সেখানে পড়তে পাঠিয়েছি। আমি এটাকে অন্যান্য জায়গার চেয়ে ভালো মনে করছি। আসুন এই বিষয়ে আর তর্ক না করি। আমি তাকে সেখানে পাঠিয়েছি আর তারা আমাকে বলছে ঈশ্বর কি আদৌ আছেন এই বিষয়ের উপর লেকচার দিতে। এরপর আমি এখানকার পরিস্থিতি বুঝতে পারলাম এবং জানতে পারলাম যে আরব বিশ্বেও নাস্তিকতার উপর লেখা বইগুলো অনুবাদ হচ্ছে এবং সেগুলো ইংরেজি ভাষাভাষী বিশ্বের চেয়েও বেশি বিক্রি হচ্ছে। এমনকি মুসলিম বিশ্ব নাস্তিকতা ছড়িয়ে পড়ছে। তাহলে আপনি নবীদের দেখানো পদ্ধতিতে এটি কিভাবে প্রয়োগ করবেন? নাস্তিকদের সাথে আলোচনা করার অনেক পদ্ধতি রয়েছে। আমি আপনাদের এমন একটা পদ্ধতির কথা বলছি যা সাধারণত পশ্চিমা দেশগুলোতে ব্যবহার করা হয়, তবে একজন দায়ী হিসেবে আমি এটি কখনোই ব্যবহার করিনি। আমি এই বিষয়ে জানি, আমি এটা নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু কখনো ব্যবহার করিনি। একটা বিশেষ কারণে আজই প্রথম আমি এই বিষয়ে কথা বলবো। কন্টিনজেন্সি আর্গুমেন্ট বা নির্ভরতা যুক্তি। এটি এমন একটি যুক্তি যা খ্রিস্টপূর্ব শত শত বছর আগে দর্শনের ক্ষেত্রে প্লেটো এবং অ্যারিস্টটল প্রথম শুরু করেছিলেন। পরবর্তীতে ইবনে সিনা এটা তুলে ধরেন। তারপর ত্রয়োদশ শতাব্দীতে ইমাম আল গাজ্জালি, তারপর থমাস অ্যাকুইনাসের মতো মানুষেরা আর গডফ্রিড লিবনিজের ওপর কাজ করেছেন। আজ আমরা কন্টিনজেন্সি আর্গুমেন্ট সম্পর্কে যা জানি তা হলো সেখানে অবশ্যই একজন রিসিসারি বিং বা অপরিহার্য সত্তা থাকতে হবে। আমি এই বিষয়ে জানি, কিন্তু আমি আমার কোনো দাওয়াতে এটি ব্যবহার করিনি, যা আপনাদের জানা উচিত। তবে আমি এখানে সেখানে এই বিষয়ে একটু কথা বলবো। আমি নাম্বার একে নবীদের পদ্ধতিতে বিশ্বাস করি। আমি কেন এ বিষয়ে কথা বলি না তারপরে আসছি। আর ইনফিনিটি রিগ্রেস বা অসীম পশ্চাৎপসারণ সম্পর্কে বলি, যা পশ্চিমার কিছু দায়ী ব্যবহার করে থাকেন, কিন্তু আমি করি না। কারণ আমি যদি বিপক্ষে দলে থাকতাম এবং আমাকে এর বিরুদ্ধে বিতর্ক করতে হতো, তাহলে আমি খুব সহজেই এই যুক্তিকে খণ্ডন করে দিতাম। আপনি যদি একজন অপরিহার্য সত্তা সম্পর্কে প্রমাণ করতে যান, কন্টিনজেন্সি থিওরির অর্থ হলো যদি কোনো কিছু নির্ভরশীল হয় তবে অবশ্যই একজন অপরিহার্য সত্তা থাকতে হবে যিনি এটি সৃষ্টি করেছেন। এই বোতলটি কেউ একজন তৈরি করেছে, তাকে কে তৈরি করেছে আর তাকে কে তৈরি করেছে, এটি এভাবে অসীম পর্যন্ত চলতে পারে না। সেখানে অবশ্যই একজন অপরিহার্য সত্তা থাকতে হবে। এবং আমরা একমত যে যৌক্তিকভাবে এই সমস্ত যুক্তি ইমাম আল গাজ্জালি এবং অন্যান্যরা দিয়েছেন, কিন্তু এগুলো সবই মেটাফিজিক্যাল বা অধরিদ্যাগত এবং দার্শনিক, কোনো অকাট্য প্রমাণ নয়। অতএব একজন দায়ী হিসেবে আমাদের এই বিষয়ে জানা উচিত, কিন্তু আমি এটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করি না। আমাদের এটা জানা উচিত, আমাদের এর জন্য প্রস্তুত থাকা উচিত। কারণ আমি যদি বিপক্ষে থাকি, আমি বলবো ঠিক আছে, একজন অপরিহার্য সত্তা আছেন আর সেই অপরিহার্য সত্তা হলো শয়তান। তখন আপনি কি করবেন? তাই আমার যুক্তি হলো আল্লাহকে প্রমাণ করা, কোনো সাধারণ অপরিহার্য সত্তাকে নয়। প্রতিপক্ষ যদি বলে যে অপরিহার্য সত্তা হলো শয়তান, তাহলে আপনার যুক্তি সেখানেই শেষ। অথবা সে যদি বলে যে ঠিক আছে, সেখানে একজন অপরিহার্য সত্তা নেই, 10 জন অপরিহার্য সত্তা আছে, তার মানে আপনাকে মেনে নিতে হবে যে 10 জন ঈশ্বর আছেন। তখন আপনি কি করবেন? তাই একজন দায়ী হিসেবে আমি নবীদের পদ্ধতি ব্যবহার করি। আমাকে প্রশ্ন করা হয়েছিল কোরআনের সেরা পদ্ধতি কোনটা। ইনফিনিটি রিগ্রেস বা অসীম পশ্চাৎপ্রসারণ সম্পর্কে আপনার জানা উচিত। এগুলো আপনার জানা উচিত কারণ এগুলো সম্পর্ক হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু মূল যুক্তি হিসেবে নয়। এটাই আরও একটা পদ্ধতি, আর এটাই কারণ যে আজ অনেক নাস্তিক রয়েছে। ওই পদ্ধতিগুলো কোনো অকাট্য প্রমাণ দেয় না। এগুলো মেটাফিজিক্যাল বা দার্শনিক যুক্তির কথা বলে, অকাট্য কিছু নয়। অকাট্যভাবে প্রমাণ করার একমাত্র উপায় আমি আল ইমাম ইউনিভার্সিটিতে লেকচার দেওয়ার সময় বলেছিলাম, এবং আমি কোরিয়াতেও সেই লেকচারের পুনরাবৃত্তি করেছিলাম। লেকচারটি 3 ঘন্টারও বেশি সময় ইন্টারনেট উপলব্ধ আছে। ঈশ্বর কি আদৌ আছেন? 1 নাম্বার কাজ যা আমি করব সেটা হলো আমি সেই নাস্তিককে অভিনন্দন জানাবো। মানুষ অবাক হয়ে যায় যে জাকির কেন একজন নাস্তিককে অভিনন্দন জানায়। আমি তাকে অভিনন্দন জানাই কারণ সে অন্তত চিন্তা করছে। অধিকাংশ মানুষই খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান, সে হিন্দু কারণ তার বাবা হিন্দু, অধিকাংশ মুসলিমই মুসলিম কারণ তার বাবা মুসলিম। কিন্তু সে চিন্তা করছে যে ঠিক আছে, আমার বাবা এমন একজন ঈশ্বরে বিশ্বাস করেন যিনি মারা যেতে পারেন, তাই আমি এই ঈশ্বরে বিশ্বাস করি না। ও আমার বাবা এমন একজন ঈশ্বরে বিশ্বাস করেন যিনি অন্যের স্ত্রীকে অপহরণ করেন এবং তিনি অন্য দেবতার সাহায্য নেন, তাই সে বলে কোনো ঈশ্বর নেই। আমি তাকে অভিনন্দন জানাই কারণ সে ইসলামিক শাহাদার প্রথম অংশটুকু বলছে লা ইলাহা, এর অর্থ কোনো উপাস্য নেই। আমার অর্ধেক কাজ হয়ে গেছে, কোনো ঈশ্বর নেই। এখন আমাকে কেবল দ্বিতীয় অংশটুকু করতে হবে, সেটা হলো ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া, যা খুবই সহজ। আমার অর্ধেক কাজ সম্পন্ন।
যখন আমি একজন খ্রিস্টানের সাথে কথা বলি তখন আমাকে প্রথমে তাকে প্রমাণ করতে হবে যে যিশু ঈসা আলাইহিসসালাম ঈশ্বর নন, তারপর আল্লাহ সম্পর্কে প্রমাণ করতে হবে। যদি আমি একজন হিন্দুর সাথে কথা বলি তবে আমাকে প্রথমে প্রমাণ করতে হবে যে তার উপাস্য ঈশ্বর নন, তারপর আল্লাহর কথা আসবে। কিন্তু নাস্তিকের ক্ষেত্রে আমার অর্ধেক কাজ করাই থাকে। তাই একজন নাস্তিকের মুখোমুখি হলে আমি প্রথমেই তাকে অভিনন্দন জানাই। আমি তাকে বলি আমি আপনার সাথে একমত যে কোনো ঈশ্বর নেই, কেবল আল্লাহ ছাড়া। এরপরে অনেকেই ভুল করে জিজ্ঞাসা করে এই মাইকটা কে তৈরি করেছে, আর ওটাকে তৈরি করেছে, সেটাকে তৈরি করেছে, ঈশ্বর তৈরি করেছেন। তখন নাস্তিক পাল্টা জিজ্ঞাসা করবে যে ঈশ্বরকে কে তৈরি করেছেন। ব্যাস, আপনি আটকে গেলেন। এটি এমন একটি দর্শন যা কিছু নির্দিষ্ট দায়ী ব্যবহার করেন যা আমি বলি এটা করবেন না, নিজের কবর নিজেই খুঁড়বেন না। সেই সময় আপনার কন্টিনজেন্সি আর্গুমেন্ট জানা উচিত যে অবশ্যই একজন অপরিহার্য সত্তা থাকতে হবে, কিন্তু আপনি কেন নিজের পায়ে নিজে কুড়াল মারবেন? আমি যা করি সেটা হলো আমি তাকে একটা সহজ প্রশ্ন জিজ্ঞাসা করি যে আপনার সামনে যদি এমন একটা মেশিন আনা হয় যেটা পৃথিবীর কেউ কখনো দেখেনি, আমি একজন নাস্তিককে জিজ্ঞাসা করছি আপনার সামনে যদি এমন একটা মেশিন আনা হয় যেটা পৃথিবীর কেউ কখনো দেখেনি, তাহলে কে সেই প্রথম ব্যক্তি যিনি ওই মেশিনটা সম্পর্কে বলতে পারবেন যার কলাকৌশল বা মেকানিজম সম্পর্কে কেউ কিছু জানে না? কে সেই প্রথম ব্যক্তি যিনি এমন একটা বস্তু সম্পর্কে বলতে পারবেন যার সম্পর্কে কেউ কিছু জানে না? কে সেই ব্যক্তি? প্রস্তুতকারক, স্রষ্টা, উদ্ভাবক বা উৎপাদক? শব্দ নিয়ে মারপ্যাচ খেলবেন না। সে আপনাকে বলবে স্রষ্টা অথবা প্রস্তুতকারক বা উদ্ভাবক বা উৎপাদক, তার সাথে একমত হন। শুধু এই শব্দটা আপনার মাথার পেছনে গেঁথে রাখবেন। তাকে বলুন আমি আপনার সাথে একমত। প্রথম ব্যক্তি হলেন স্রষ্টা অথবা উদ্ভাবক অথবা প্রস্তুতকারক, আর দ্বিতীয় ব্যক্তি হবেন যাকে সেই স্রষ্টা বিষয়টি জানাবেন, অন্য কেউ নয়। এবার তাকে জিজ্ঞাসা করুন আমাদের এই মহাবিশ্ব কিভাবে অস্তিত্বে এলো। সে আপনাকে বলবে যে প্রথমে একটা প্রাইমারি নেবুলা বা প্রাথমিক নীহারিকা ছিল এবং তারপর একটা সেকেন্ডারি সেপারেশন বা দ্বিতীয় পর্যায়ের বিভাজন ঘটেছে। সেখানে একটা বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ হয়েছিল যার ফলে ছায়াপথ, সূর্য, চাঁদ এবং আমরা যে পৃথিবীতে বাস করি তার সৃষ্টি হয়েছে। আপনি তাকে জিজ্ঞাসা করবেন আপনি কবে এটা সম্পর্কে জানতে পেরেছেন। সে বলবে 2073 সালে যখন কয়েকজন বিজ্ঞানী পুরস্কার পেয়েছিলেন, তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তারা এটাকে বিগ ব্যাং বলেছিলেন। আচ্ছা 2073 সালে, তার মানে প্রায় 53 বছর। হ্যাঁ, 53 বছর আগে। আমি তাকে বলি আপনি কি জানেন আমার কোরআনে 1400 বছর আগে একই কথা বলা হয়েছে সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরার 30 নম্বর আয়াতে, যে কাফিররা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডল এবং পৃথিবী মিশেছিল অতপ্রতভাবে, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম। না, আপনারা এটি জানতে পেরেছেন 52-53 বছর আগে, আর আমার কোরআন 1400 বছর আগে এই কথা বলছে। কে এই কথা উল্লেখ করতে পারতেন? সে হয়তো একটু চুপ হয়ে যাবে। এটা উত্তরের জন্য অপেক্ষা করবেন না, চালিয়ে যান। কোরআন কোনো বিজ্ঞানের বই নয়, SCIENCE নয়, এটা হলো নিদর্শনের বই। SIGNS সায়েন্স অর্থাৎ আয়াত। কোরআনে 6000-এর বেশি আয়াত রয়েছে, এর মধ্যে 1000-এর বেশি আয়াত বিজ্ঞান সম্পর্কে বলে। আমি আপনাদের মাত্র 3-4টি উদাহরণ দিলাম। আপনারা কোরআন এবং মডার্ন সায়েন্সের উপর আমার লেকচার শুনতে পারেন। পিস কনভেনশনে গত বছর আমি এই লেকচারটি দিয়েছিলাম। প্রত্যেকটা নিদর্শনের পরেই আমি জিজ্ঞাসা করি কে এই কথা উল্লেখ করতে পারতেন, এবং আমি এভাবে ঘন্টার পর ঘন্টা চালিয়ে যেতে পারি। মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে এটা রয়েছে সূরা হাত জারিয়াত 51 নম্বর সূরা 47 নম্বর আয়াতে। পদার্থবিজ্ঞানের পরমাণু বা জাররা সম্পর্কে কোরআন বলছে যে জাররা বা অণু সবচেয়ে ছোট বস্তু নয়, যেটা আমরা খুব সম্প্রতি জানতে পেরেছি। এটা রয়েছে সূরা ইউনুস 10 নম্বর সূরার 61 নম্বর আয়াতে। জীববিজ্ঞানের কথা যদি বলি, কোরআন বলছে প্রত্যেকটা জীবিত বস্তু পানি থেকে তৈরি। এটা রয়েছে 21 নম্বর সূরা 30 নম্বর আয়াতে। আমি পানি থেকে প্রত্যেকটা জীবিত বস্তুকে সৃষ্টি করেছি, এরপরও কি তারা বিশ্বাস করবে না? প্রত্যেকটা প্রাণী পানি থেকে তৈরি, সূরা নূর 24 নম্বর সূরার 45 নম্বর আয়াতে। প্রত্যেকটা মানুষ পানি থেকে তৈরি, সূরা ফুরকান 25 নম্বর সূরা 54 নম্বর আয়াতে। এবং এটা প্রাণীবিদ্যা নিয়েও কথা বলে, প্রাণীরাও সম্প্রদায়ের মতো বাস করে, সূরা আল আনাম 6 নম্বর সূরার 38 নম্বর আয়াতে। এটা বলছে মধুর মধ্যে মানবজাতির জন্য নিরাময় রয়েছে। মৌমাছিরা যোগাযোগের একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করে, সূরা নাহল 16 নম্বর সূরার 68 নম্বর আয়াতে এবং 59 নম্বর আয়াতে বলা হয়েছে যে মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয় যাতে মানুষের জন্য রোগ নিরাময় রয়েছে। মধুর যে নিরাময় ক্ষমতা রয়েছে সূরা নাহল 16 নম্বর সূরার 59 নম্বর আয়াতে বলা হয়েছে। কে এই কথা উল্লেখ করতে পারতেন? আমরা তো জানতামই না যে মধুর নিরাময় ক্ষমতা আছে। এটা প্রাণীবিদ্যা নিয়েও কথা বলছে, ভ্রূণবিদ্যা বা আলাকা নিয়ে বলছে, এবং আমি এভাবে বলে যেতে পারি। কে এসব কথা উল্লেখ করতে পারতেন? সেই উত্তরটাই আসবে যেটা নাস্তিকরা শুরুতেই দিয়েছিল, স্রষ্টা, উৎপাদক, প্রস্তুতকারক বা উদ্ভাবক। এই স্রষ্টা, এই উৎপাদক, এই উদ্ভাবক, একেই মুসলিমরা আল্লাহ বলে ডাকে। অতএব অকাট্য বিজ্ঞানের সাহায্যে আমরা যৌক্তিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রমাণ করছি। এছাড়াও আরও অনেক উপায় রয়েছে। আমি নাস্তিককে জিজ্ঞাসা করব আপনি বলেন যে কোনো ঈশ্বর নেই, তাহলে ঈশ্বরের ধর্মসংজ্ঞা কি? এটা একটা যৌক্তিক বিষয়। আমি যখন বলি কোনো ঈশ্বর নেই, তাহলে আমার ঈশ্বরের সংজ্ঞা জানা উচিত। আমি যদি বলি এটা কলম নয়, তাহলে এটা আসলে কি তা আমি নাও জানতে পারি, কিন্তু কলমের সংজ্ঞাটি আমার জানা থাকা উচিত। আমি যদি কলমের সংজ্ঞা না জানি তবে আমি বলতে পারি না যে এটি কলম নয়। তাই আপনি যদি বলেন যে কোনো ঈশ্বর নেই, তবে আপনি কি আমাকে সংজ্ঞায়িত করতে পারবেন ঈশ্বর আসলে কি? তাই যে মুহূর্তে নাস্তিক বলে যে কোনো ঈশ্বর নেই, আপনি বলবেন ও আপনি এমন ঈশ্বরের কথা বলছেন যিনি মারা যেতে পারেন। এমন ঈশ্বর তো আমিও বিশ্বাস করি না। আপনি এমন ঈশ্বরের কথা বলছেন যার খাবার খাওয়ার প্রয়োজন হয়, আমি নিজেও এমন ঈশ্বরে বিশ্বাস করি না। তাহলে ঈশ্বরের সংজ্ঞা কি? আপনি যদি কোনো কিছু অস্বীকার করেন, তবে তর্কের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যুক্তি ব্যবহার করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি রিচার্ড ডকিন্সের নাস্তিকতার বই পড়ুন। সে বলেছে যে যদি কেউ বলে একটা কেটলি পৃথিবীর চারপাশে ঘুরছে,
তবে তা প্রমাণ করার দায়িত্ব তারই। হ্যাঁ, কিন্তু কেটলিটি ঘুরছে না, এটি পড়ার জন্য আপনাকে অন্তত কেটলি সংজ্ঞা জানতে হবে। আমি আপনার সাথে একমত, ঈশ্বর যে আছেন তা প্রমাণ করার দায়িত্ব আপনার নয়, কিন্তু ঈশ্বর আসলে কে তা সংজ্ঞায়িত করা কি আপনার দায়িত্ব নয়? আপনি যদি বলেন যে ঈশ্বরের অস্তিত্ব নেই এবং তারপর সে যে সংজ্ঞায় দিক না কেন, আমরা বলি সঠিক সংজ্ঞাটি রয়েছে সূরা ইখলাসে 112 নম্বর সূরার 1 থেকে 4 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষে ও চিরঞ্জীব, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমতুল্য কেউ নেই। সুতরাং মহিমান্বিত কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে এই 4 লাইনের সংজ্ঞা দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি 4 লাইনের সংজ্ঞার সাথে একমত হয়, তাহলে আপনি যাকে ঈশ্বর বলে মনে করছেন সেই সত্তাকে ঈশ্বর হিসেবে মেনে নিতে আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই। আর আপনি ঈশ্বরকে অস্তিত্ব আছে বিষয়ে আমার লেকচারটি শুনে থাকলে সেখানে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার বিভিন্ন উপায় বলা হয়েছে। আর ওয়াল্লাহি, আল্লাহর কসম, একমাত্র কোরআন দিয়েই আপনি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে পারবেন, একদম অকাট্য প্রমাণ। আমাদের অন্য যেসব দার্শনিক বিতর্ক রয়েছে তার সবগুলোর উপরই পাল্টা যুক্তি দেওয়া সম্ভব। তাই আমি মুসলিমদের বলি, কোরআন ব্যবহার করেন, আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার কোরআনের চেয়ে ভালো কোনো উপায় নেই। অন্য কোনো বই ব্যবহার করলে ফেলতে হবেন। এটাই হলো নবীদের পদ্ধতি। নবীদের পদ্ধতি ব্যবহার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাজরানের খ্রিস্টানরা জিজ্ঞাসা করেছিল আল্লাহ কি, নবীজি অবাক হয়েছিলেন। এমন নয় যে তিনি জানতেন না, কিন্তু আপনি কিভাবে আল্লাহকে সংজ্ঞায়িত করবেন? এটি বোঝাতে তো ঘন্টার পর ঘন্টার সময় লাগবে, যতক্ষণ না সূরাটি নাজিল হচ্ছে। বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষে ও চিরঞ্জীব, তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমতুল্য কেউ নেই। ইসলামে হিজাব বা শালীনতার একটি সুস্পষ্ট ব্যবস্থা রয়েছে। মানুষ সাধারণত মহিলাদের হিজাব নিয়েই কথা বলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথমে পুরুষদের হিজাবের কথা বলেছেন এবং তারপর মহিলাদের কথা বলেছেন। আল্লাহ সূরা নূর 24 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলেছেন, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এর মানে হলো, যখনই কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকায় আর তার মনে কোনো নির্লজ্জ বা খারাপ চিন্তা আসে, তখন তার উচিত নিজের দৃষ্টি নত করা। একবার এক যুবক মুসলিম অনেকক্ষণ ধরে একটি মেয়ের দিকে তাকিয়েছিল। আমি বললাম, ভাই আপনি কি করছেন? ইসলামে তো এটা অনুমোদিত নয়। সে আমাকে বলল, আমাদের প্রিয় নবী বলেছেন প্রথম দৃষ্টি ক্ষমাযোগ্য, দ্বিতীয়টি নিষিদ্ধ। আমি তো এখনো আমার প্রথম দৃষ্টির অর্ধেকও শেষ করিনি। নবীর কথার আসল মানে কি ছিল? প্রথম দৃষ্টি ক্ষমাযোগ্য আর দ্বিতীয়টি নিষিদ্ধ। এর মানে হলো, যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মহিলার উপর আপনার চোখ পড়ে যায়, তাহলে তার দিকে আর তাকাবেন না, তার সৌন্দর্য উপভোগ করার জন্য তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবেন না। এর মানে এই নয় যে আপনি 10 মিনিট ধরে চোখের পলক না ফেলে কোনো মহিলার দিকে তাকিয়ে থাকবেন আর বলবেন আমি তো আমার দৃষ্টি এখনো শেষ করিনি। এর পরের আয়াতেই মহিলাদের হিসাব সম্পর্কে বলা হয়েছে। সূরা নূর 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে কেবল ততটুকু ছাড়া যা সাধারণত প্রকাশ পেয়ে থাকে, এবং তারা যেন তাদের মাথার ওড়না দিয়ে তাদের বুক ঢেকে রাখে। কেবল তাদের স্বামী, তাদের পিতা, তাদের পুত্র এবং মাহরামদের একটি বড় তালিকা দেওয়া হয়েছে, যাদেরকে তারা বিয়ে করতে পারবে না তাদের সামনে ছাড়া। কোরআন এবং সহিহ হাদিসে হিজাবের মূলত 6টি প্রধান শর্তের কথা বলা হয়েছে। প্রথমটি হলো এর পরিধি বা সীমানা। পুরুষ এবং মহিলার মধ্যে কেবল এই একটি শর্তেই পার্থক্য রয়েছে। পুরুষদের জন্য এটি নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটি হলো তাদের সতর বা পরিধি। আর মহিলাদের জন্য সম্পূর্ণ শরীর ঢাকা থাকতে হবে। শরীরের যে অংশগুলো দেখা যেতে পারে তা হলো কবজি পর্যন্ত 2 হাত এবং মুখমণ্ডল। তবে কিছু আলেম বলেন যে এগুলোও ঢেকে রাখা উচিত। এ নিয়ে মতভেদ রয়েছে। দ্বিতীয় শর্তটি হলো তারা যে পোশাক পরবে তা স্বচ্ছ বা পাতলা হওয়া উচিত নয়, যা এর ভেতর দিয়ে শরীর দেখা যায়। 3 নম্বর পয়েন্ট হলো পোশাকটি এত বেশি আটসাট হওয়া উচিত নয় যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। 4 নম্বর হলো পোশাকটি এত বেশি জাঁকজমকপূর্ণ বা গ্ল্যামারাস হওয়া উচিত নয় যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। 5 নম্বর হলো পোশাকটি অবিশ্বাসীদের পোশাকের মতো হওয়া উচিত নয়। আপনি ক্রস পরতে পারবেন না, যা খ্রিস্টান ধর্মের প্রতীক। আপনি টিকলি বা সিঁদুর লাগাতে পারবেন না, যা হিন্দু ধর্মের প্রতীক। আর 6 নম্বর শর্তটি হলো আপনার বিপরীত লিঙ্গের পোশাক পরা উচিত নয়। মহিলাদের পুরুষের পোশাক পরা উচিত নয়, আর পুরুষদের মহিলাদের পোশাক পরা উচিত নয়। এই হলো হিজাবের প্রাথমিক 6টি শর্ত। এরপর যেমন প্রথমেই পুরুষের জন্য হিজাব, তার দৃষ্টি নত রাখা, তারপর মহিলার জন্য। এরপর ইসলামিক শরিয়া বলে যে যদি কোনো পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করে তবে তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। মানুষ বলে এই 21 শতকে এসে মৃত্যুদণ্ড? ইসলাম একটি বর্বর ধর্ম, এটা একটি নিষ্ঠুর ধর্ম। কিন্তু আমি যখন অমুসলিমদের এই প্রশ্নটি করি, এবং আমি এটি অনেকবার করেছি, যে তর্কের খাতিরে ধরুন কেউ আপনার মাকে ধর্ষণ করেছে এবং যদি সেই ধর্ষককে আপনার সামনে আনা হয় তাহলে আপনি তাকে কি শাস্তি দেবেন? তারা সবাই বলেছে আমরা তাকে মেরে ফেলবো। কেউ কেউ তো এতদূর পর্যন্ত বলেছে যে আমরা তাকে নির্যাতন করে মেরে ফেলবো। তাহলে এই দ্বিমুখী নীতি কেন? কেউ আপনার মাকে বা আপনার মেয়েকে ধর্ষণ করলে আপনি তাকে মৃত্যুদণ্ড দিতে চান, আর কেউ যখন অন্য কারো মেয়েকে ধর্ষণ করে তখন আপনি বলেন যে মৃত্যুদণ্ড একটি বর্বর আইন। আমি যখন আমেরিকায় গিয়েছিলাম, সেখানে একজন অতি চালাক লোক ছিল। সে আমাকে বলল, ডক্টর জাকির, আমি তাকে 7 বছরের কারাদণ্ড দেব। তাই আমি বললাম, আপনি কি আমেরিকার পরিসংখ্যান জানেন? যেসব লোকদের কারাদণ্ড দেওয়া হয় এবং পরে যখন তাদের ছেড়ে দেওয়া হয় তাদের মধ্যে 90%-এরও বেশি লোক আবার ধর্ষণ করে।
সুতরাং আপনি যদি আপনার মা আবার ধর্ষিতা হোক তা চান তাহলে আপনাকে স্বাগতম। আমি তো এমনটা চাই না। এটাই হলো পরিসংখ্যান। আপনি যদি আমেরিকার পরিসংখ্যান দেখেন, আপনি কি জানেন বিশ্বে ধর্ষণের হার সবচেয়ে বেশি কোন দেশটিতে? সেটি হচ্ছে আমেরিকা, ইউএসএ। 1990 সালের FBI পরিসংখ্যান। আমি এই কথা বলছি কারণ সেই সময় আমি লেকচার দেওয়া শুরু করেছিলাম, যা আজ আমি আপনাদের দিচ্ছি। 1990 সালের FBI পরিসংখ্যান অনুযায়ী 1,02,555টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং তারা বলেছে এর মধ্যে মাত্র 16% রিপোর্ট করা হয়েছে। এর মানে আপনি যদি পুরো হিসেবটা চান তাহলে আপনাকে একে 16 দিয়ে মানে 6.25 দিয়ে গুণ করতে হবে। তার মানে শুধু 1990 সালে 6,40,968টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মানে হচ্ছে প্রতি 50 সেকেন্ডে একটি ধর্ষণের ঘটনা ঘটছে। আপনি যদি ইউএস ব্যুরো অব জাস্টিসের অপরাধের পরিসংখ্যান পড়েন, দেখুন দুটোই কিন্তু আলাদা। পুলিশ বা সরকার সবসময় দেখাতে চায় যে ধর্ষণ কম হচ্ছে, কিন্তু স্বাধীন জরিপে বেশি দেখা যায়। অন্য আরেকটি জরিপে বলা হয়েছে যে আপনি যদি হিসেব করেন তাহলে দেখা যাবে প্রতি 50 সেকেন্ডে একটি ধর্ষণের ঘটনা ঘটছে। আর অন্য একটি জরিপে বলা হয়েছে প্রতি 32 সেকেন্ডে একটি ধর্ষণের ঘটনা ঘটছে। 2023 সালে এসে কতগুলো ঘটনা রিপোর্ট করা হয়েছে? 1,42,000। 1,42,000-এরও বেশি। এর মানে তারা আরো বেশি দুঃসাহসিক হয়ে উঠেছে। আগে ছিল 1,02,555টি, এখন এটা 1,42,000-এরও বেশি। গত কয়েক বছরে আমেরিকানরা আরো বেশি দুঃসাহসিক হয়েছে। এবং আপনি যদি FBI এর এই নতুন পরিসংখ্যান হিসেব করেন তাহলে এটা আবার ওই প্রতি 32 সেকেন্ডে একটি ধর্ষণের কাছাকাছি আসে। আপনারা জানেন আমি এখানে স্টেজে আছি প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে। 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটের বেশি সময় ধরে আমি স্টেজে আছি। আমি স্টেজে ওঠার পর থেকে এতক্ষণে হয়তো 60টিরও বেশি বা অন্তত 50টি ধর্ষণ ঘটে গেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনি যদি ইসলামিক শরিয়া বাস্তবায়ন করেন যেখানে একজন পুরুষ যখনই কোনো মহিলার দিকে তাকায় এবং তার মনে কোনো খারাপ চিন্তা আসে তখন সে তার দৃষ্টি নত করবে, মহিলাদের পুরো শরীর ঢাকা থাকবে, কেবল মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত দেখা যাবে, এবং এরপরেও যদি কোনো পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করে তবে তার সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড হবে। আমি প্রশ্ন করছি, তাহলে কি আমেরিকায় ধর্ষণের হার বাড়বে, একই থাকবে নাকি কমবে? আপনাদের উত্তর যদি হয় কমবে, তাহলে এটাই হলো একটা বাস্তববাদী আইন। আপনি শরিয়া বাস্তবায়ন করেন আর আপনি ফলাফল পেয়ে যাবেন। এই কারণেই আমি বলি যে ইসলাম শুধু ভালো কথা বলার পাশাপাশি ভালো অবস্থায় কিভাবে পৌঁছানো যায় তার পথও দেখায়। সুতরাং আপনি যদি প্রধান ধর্মগুলোর ধর্মগ্রন্থগুলো পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে সমস্ত ধর্মগ্রন্থই মূলত বলে যে আপনার বিশ্বাস করা উচিত এবং উপাসনা করা উচিত কেবলমাত্র একজন ঈশ্বরের। সেটা ভিন্ন কথা যে মানুষ ধর্মগ্রন্থ পড়ে না। অনেক ধর্মের ধর্মীয় নেতারা তাদের বিভ্রান্ত করে। তাই আপনি নিজেই যদি ধর্মগ্রন্থটি পড়েন এবং বোঝেন তাহলে উপলব্ধি করবেন যে ঈশ্বর কেবল একজনই আছেন এবং কেবলমাত্র তারই উপাসনা করা উচিত। খ্রিস্টান হওয়ার মানে যদি যীশু খ্রিস্ট শান্তি তার উপর বর্ষিত হোক এর শিক্ষা অনুসরণ করা হয় তাহলে খ্রিস্টানদের চেয়ে মুসলিমরাই বেশি খ্রিস্টান। আমি আগামী 5ই ডিসেম্বর তানজানিয়ায় ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে একটি বক্তৃতা দিতে যাচ্ছি এবং আমি সেখানে দেখিয়েছি যে যীশু খ্রিস্ট শান্তি তার উপর বর্ষিত হোক যা কিছু প্রচার করেছিলেন। আপনি যদি বাইবেল পড়েন তাহলে আমরা মুসলিমরাই খ্রিস্টানদের চেয়েও যীশু খ্রিস্ট শান্তি তার উপর বর্ষিত হোক এর শিক্ষা অনুসরণ করি। সুতরাং খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যে যীশু খ্রিস্ট শান্তি তার উপর বর্ষিত হোক এর শিক্ষা অনুসরণ করেন। আমরা মুসলিমরাই খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান। ইহুদি শব্দের অর্থ কি? ইহুদি মানে এমন একজন ব্যক্তি যে ঈশ্বরকে ভালোবাসে। আর আলহামদুলিল্লাহ আমরা মুসলিমরা ঈশ্বরকে ভালোবাসি। ইসলাম শব্দটির মূল শব্দ সালাম থেকে এসেছে যার অর্থ শান্তি। এটি আরবি শব্দ সিলম থেকে উদ্ধৃত হয়েছে যার অর্থ হলো সর্বশক্তিমান ঈশ্বরকে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। সুতরাং ইসলাম মানে সর্বশক্তিমান ঈশ্বরকে নিজের ইচ্ছাকে সমর্পণ করার মাধ্যমে অর্জিত শান্তি। তাই আপনি যদি প্রধান ধর্মগুলোর ধর্মগ্রন্থগুলো পড়েন আপনি আপনার অমুসলিম বন্ধুদের সাথে কথা বলতে পারেন এবং মুসলিম এবং অমুসলিম একত্রিত হয়ে একজন ঈশ্বরের উপাসনা করতে রাজি হতে পারে, তাহলে এই পৃথিবীটা আরো বেশি শান্তির পৃথিবী হবে। আমি পবিত্র কোরআনের 103 নম্বর সূরার 1 থেকে 3টি আয়াত তেলাওয়াত করে আমার বক্তব্য শেষ করতে চাই, যেখানে বলা হয়েছে, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।